মানে মুখেই তো স্বাদ, জিহ্বা পর্যন্ত তো স্বাদ। এখন গরিব মানুষ কেউ ওই ভাত খেয়ে পেট ভরতেছে, কেউ পোলাও বিরিয়ানি খেয়ে পেট ভরতেছে, কিন্তু পেট কিন্তু দুজনেরই ভরতেছে। বরঞ্চ যে ভাত খাইতেছে তার পেটের গন্ডগোল কম, আর যে ওই বিরিয়ানি পোলাও খাইতেছে তার পেটে গন্ডগোল বেশি। আমরা শুধু ওই জিহ্বার জন্য কি করি, অনেকে পেটের জন্য কি করি, আমি পেটের জন্য না, আমরা হলো জিহ্বার জন্য কাজ করি। পেটের জন্য কাজ করলে আমরা এত কাজ করতাম না, খালি কোনো রকম পেটটা ভরাইতে পারলে হয়েছে। চিরা মুড়ি ডাল ভাত দিয়েও পেট ভরে, আর রুই মাছ, গরুর মাংস, দই এগুলো দাও পেট ভরে। এই যে তোমার গিফট। হ্যাঁ, কেমনে বুঝলা তুমি মাছ আছে? এটা তোমার জন্য গিফট, এটা খুলে দেখবো। তুমি কি মাছ খাবে? মাছ খাবা? ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা আমরা লাস্ট 4-5 দিন ধরে শুধু দাওয়াত খাইতেছি, বিয়ের দাওয়াত। তো বিয়ের দাওয়াতে সাধারণত মাংসের পরিমাণটা বেশি, তো মাংস খাইতে খাইতে সবাই টায়ার্ড। তো আজকে মাংসের পরিবর্তে এই যে সামুদ্রিক মাছ আনা হয়েছে। হ্যাঁ, খুলো খুলো খুলো। এটা কি মাছ বলো? এটা কি মাছ? ইলিশ মাছ। এটা কি নাম লেখা আছে তো? এটা হচ্ছে জেলি সারা গলদা চিংড়ি, মানে যে এই দেখি আমার কাছে একটা, এগুলোর ভিতরে ওই যে ওজন বাড়ানোর জন্য মানুষ জেলি ঢুকায়। হ্যাঁ, তো এইখানে আপনার জেলি মুক্ত। এই যে এই রূপসাদার কথা কয়ে ওই যে কুমিল্লাতে পিরানা মাছ খাইছিলাম। এটা রূপসাদাই লেখা। না, যত্ন সহকারে পাঠায়, আর 24 আওয়ারের ভিতরে আনলে ভিতরে বরফ টরফ থাকে। আমাদের এখানে তো আসছে রাতে, ভিতরে বরফ ছিল তখনও। বরফ দিয়ে রাখলে এমনিও কিছু হইব না। চট্টগ্রাম মাছ দেখে ওর মুখ কালা, ডর করতেছে। এটার সাথে কম্পেয়ার করে দেখো, এটা তো তুমি খাইতে তোমার ভয় লাগে না, দুইটা মিলিয়ে দেখো পার্থক্য কি। পার্থক্য কি? বড় দেখে ভয় করতেছে, তো ছোট মোটো দেখে এটা জামাইতে বিয়ে দেন নেবো। আমার মতো বড় সড়ো জামাইতে বিয়ে দেন যাবো না। আমার মনে হয় 700 গ্রাম হইব। লবস্টার তো মনে হয় খাইছেন? না, এটা খাইনি আমি। খান না? তাহলে আজকে এটা কি একটাই না কয়টা? তাহলে দুইটা এগুলো আজকে রান্না করে এটার মধ্যে রাখেন, তিনটাই তাহলে আজকে রান্না করে দিই। এটা বের করে রাখো, তাহলে আজকে লবস্টার রান্না হবে। ওই চিংড়ি তো তোমরা রেগুলার খাও, চিংড়ি নিয়ে আমরা আজকে মাথা না কামাই। এরপরে আর কি আছে? এটা রূপচাঁদা, একটু বড় সাইজ। একই না, নাম চেঞ্জ আছে তো, মানে সাইজে বড় রাখো। এটাও রূপচাঁদা। হ্যাঁ, ওই তো মানে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো করে মাছ নিয়ে আসতে পারবে। রাখো রাখো, রূপচাঁদাই তো আমাদের প্রিয়। এরপরে বের করো। এটা কি মাছ বলো? লেখা আছে দেখো, পড়ো। এটা রুই, সামুদ্রিক রুই, কথা সত্য। লাল কোরাল। এটা তো খাইছেন? কোরাল খাইছেন না? আচ্ছা দেখি তাহলে এটা রাখো। হ্যাঁ, তাই রান্না করে দিই। এটা একটা বের করো। কিসেটা সরাও। কি মাছ বলো এটা? টুনা তো খাইছো মেলা? খাইবে তাহলে কি কোনটা? আর কি আছে দেখো, আর কি আছে? এটা কি পোয়া মাছি না? লাল পোয়া। এটা ইলিশ। তো আমরা আসলে ওই হাবিজাবি মাছ আনি না, বুঝছেন, যেগুলা মানে রেগুলার খাই ওই টাইপের মাছগুলাই আনি। লবস্টার ফাইনাল। আর মাছের মধ্যে তাহলে কোনটা রান্না করবো? টুনা খাবা নাকি লাল কোরাল নাকি পোয়া? তোমার কোনটা খাইতে ইচ্ছা করতেছে?
যেটা খাও না এর আগে? টুনা মাছ টুনা। কুকার দিয়ে রান্নাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে টুনা টুনা বের করো। আর ফুইবা লাল পোয়া খাবার চাইছে, লাল পোয়াও থাক। রূপসাদা খাবে নাকি? রূপসাদা বাজে দিমু? দুই পদ না, 3 পদ আর কি। তাহলে তুমি কোন আইটেম রান্না করবা? এক আইটেম তোমার বাপে রান্না করবো, এক আইটেম সম্পা, আর তুমি কোনটা করবা? ওটা করবো আমি চিংড়ি। কোনটা? চিংড়ি লবস্টার রান্না করবা? ঠিক আছে। তো আমরা টুনা মাছ আজকে ঝোল করে রান্না করতে চাইছিলাম, পরে চিন্তা করলাম যে টুনা মাছ ঝোলের চাইতে এটার কাবাব মজা। তো এটার অর্ধেক দিয়ে হলো কাবাব বানাবে, আর ওই লাল পোয়া হলো আরও একটা বা দুইটা বাড়ি রান্না করবে, বুঝছো না? এই কাবাব বানিয়ে দিই নাকি ঝোল করে খাবা তুমি? যেরকম ইচ্ছা আপনারা করেন বয়ে থাকলে মাছ কাটাবো। তোমার হালি রে বলে কামড় দিছে, এটা খায়াফা কামড় দিছে আমারে। ওটার A to Z প্রসেসিং অর করা লাগবে, কুটা ধোয়া রান্না সব তুমি। কান্দে না, খালি মোবাইল নিয়ে বসে থাকলে কাম হবো না, ঠিক আছে? মাছ দেখে বলছি কি মা কষা আছে না, মা কষা মুখের ওইটুকুর মতন দিয়ে একটু ডর করতে হবে আমার। মানে এম্বা করে দুই আঙ্গুল দিয়ে ধরে, আর আর বাকিগুলো এম্বা করে রাখে। এগুলা ফালাই দিন যাবো না, এগুলা তোমার আলাদা বোনা করে দেবো। ডিফারেন্স ওই কেসি লাগবে, কেসি দিয়ে হলো আরাম হয়, কেসির তো দান নেই। পাতে আহা পর্যন্ত সহজ, কিন্তু পাত পর্যন্ত নেওয়া অনেক কঠিন। টাকা খরচ করে কিনো, আবার সেটার সাথে যুদ্ধ মধ্যে কুইরা রান্ধো, তারপরে খাওয়া। জিব্বার থেকে নাই গলা পর্যন্ত আইলেই এরপরে ভাত পোলাও সব এক। মানে জিব্বার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ ওটা পোলাও, জিব্বার থেকে ঢোক গিললাম, এরপরে পেটের ভেতরে যাওয়ার পরে ওটার পোলাও নাই। ওটার স্বাদ ভাতের জন্যও যা, এর জন্যও তা। তো এই এত টাকা দিয়ে এই লবস্টার খাওয়াও যা, ওই গুড়া মাছ খাওয়া, মানে জিব্বার পরে একই। তো শুধু জিব্বার স্বাদের জন্য আমরা কত কিছু করি। মানে মুখেই তো স্বাদ, জিব্বা পর্যন্ত তো স্বাদ। এখন গরিব মানুষ কেউ ওই ভাত খেয়ে পেট ভরতেছে, কেউ পোলাও বিরিয়ানি খেয়ে পেট ভরতেছে, কিন্তু পেট কিন্তু দুজনেরই ভরতেছে। বরং যে ভাত খাইতেছে তার পেটের গন্ডগোল কম, আর যে ওই বিরিয়ানি পোলাও খাইতেছে তার পেটে গন্ডগোল বেশি। আমরা শুধু ওই জিব্বার জন্য কি করি, অনেকে পেটের জন্য কি করি। আমি পেটের জন্য না, আমরা হলো জিব্বার জন্য কাজ করি। পেটের জন্য কাজ করলে আমরা এত কাজ করতাম না, খালি কোনো রকম পেটটা ভরাইতে পারলে হয়েছে। চিরা মুড়ি ডাল ভাত দিয়েও পেট ভরে, হ্যাঁ, আর রুই মাছ, গরুর মাংস, দই, এগুলো দেওয়া পেট ভরে। হ্যাঁ হ্যাঁ। আর পুষ্টি, অনেকে বলতে পারে যে ভাই ওই খাবারে এই পুষ্টি আছে। ওরে ভাই, যারা খালি ভাত বুট ডাল ডুল খায় তারাও বাইসেই রয়েছে, একেবারে অপুষ্টি শিকার তা না। আচ্ছা, তোমাকে দুই বোনের এই কুস্তা কুস্তি কোটাকাটি আমি আর সহ্য করতে পারতেছি না, আমার মনে হয় দর্শকরাও নিতে পারতেছে না। হ্যাঁ, আমার বই নে পারে না, হেরে দেখে যাও, আমারটা নয় দেখলো না। এত বড় মাছ তুমি পারলে হবো, তোমার বোন না পারলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? যার সমস্যা হবে এরা চিন্তা করুক, মাছ তো বড় মাছ, তাই না? তুমি যতদিন পারো ততদিন ঠিক আছে, তুমি যতদিন পারবা না তখন চিন্তা করবো আমি। আমাদের এলাকার যে চিংড়িগুলো আছে ওগুলা কাটা খুবই সহজ। তো রান্না করলাম কি, আর এখন দেখা যাইতেছি কি, পোয়া মাছ হয়ে গেছে ইলিশ মাছ, আর লবস্টার হয়ে গেছে চিংড়ি। মূল বিষয় হইতেছে লোক অনেক থাকলেও কাজের লোক কিন্তু সবাই না। রান্না শেষে এই যে জায়গায় রাখছিল, বিড়ালে এসে 2টা মাছের তরকারি নষ্ট করে ফেলাইছে। ওই লবস্টারটা নষ্ট করে ফেলাইছে, আর হইলো ওই পোয়া মাছের তরকারি নষ্ট করে ফেলাইছে। যার জন্য আবার নতুন করে ওই যে গলদা চিংড়ি আর ইলিশ মাছ আর ওই যে রূপচাঁদা। ওই যে আরেকটা কিন্তু অনেক ভালো মাছ, ওই যে রূপচাঁদা, এই মাছটা কিন্তু অনেক। নেও নয়তো বাইরে দেওয়া লাগবো। যার জন্য রান্না হইতে দেরি হয়ে গেছে, এখন বাজে 4টা, দুপুরের খাবার খেতে 4টার সময়। আঙ্কেল, রূপচাঁদা মাছের ভিতরে ডিম হয়েছে কি? ডিম তো এখন সব কিছুর ভিতরে। তো যাই হোক, ধন্যবাদ ওশান ফিশারিরে। তো কারো যদি সামুদ্রিক মাছ লাগে
তো নির্বিঘ্নে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের রিফান্ড পলিসি আছে, আমাকে যতটুকু জানাইছে। এর আগে এক ভাই কমপ্লেন করছিলেন আমার কাছে যে ভাই আপনার ভিডিও দেখে একটা মাছ নিছি কিন্তু মাছটা ভালো পাইনি। আসলে ভাই মাছটা তো আর আমি সাপ্লাই দিই না, মাছটা আসে দূরের থেকে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই যাদের কাছ থেকে মাছ কিনবেন তাদেরকে আগেই মানে করে রাখবেন যে ভাই আমি মাছ নিলে মাছ যদি মানে নষ্ট হয়ে যায় তাহলে যেন সেই দায়ভারটা ওই মাছ বিক্রি করা যে কোম্পানি তারা নেয়। অনেক ক্ষেত্রে দেখা গেল যে মাছ পাঠাইছে কিন্তু আপনি নিতে দেরি করছেন, মাছ বক্সে পৌঁছে গেছে, সেটার দায়ভার কিন্তু তারা নেবে না। এই মাছের ব্যবসার সাথে আমি কোনোভাবেই জড়িত না। হ্যাঁ, এটার জন্য আমাকে যেন কেউ দায়ী না করেন। কাঁচামাল, হ্যাঁ কাঁচামাল, হ্যাঁ এখানে আমার কোনো লাভ নাই, কোনো পার্সেন্টেজ নাই, কিচ্ছু নাই। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।